সিএনএনও বলছে যে ট্রাম্পের সামনে একের পর এক সংকট। এই সংকটটা ঘনীভূত হয়েছে সর্বশেষ প্রায় 11 দিন টানা হামলা করার পরও। এটার ফলাফলটা কি? এতে কি আমেরিকা জিতলো? জিতলো না। বরং ডোনাল্ড ট্রাম্প বলতেছে আরো বড় আকারে আঘাত হানা হবে। বলছে যে ইরান আলোচনা চায়। ইরান তো সবসময় বলছে তারা আলোচনা চায়, কিন্তু বারবার যুদ্ধের দায়টা আমেরিকার উপর চাপানো হচ্ছে এবং আমেরিকা সেটা বাস্তবে সেটা প্রতিপালনও করছে, যুদ্ধ করছে, বোমা হামলা চালাচ্ছে, কিন্তু এর লক্ষ্য অর্জন হচ্ছে এমন কোনো আভাস মেলেনি। বরং ইরান বলছে যদি আবারও এবার বন্ধ হওয়ার পর যদি আবারও তারা হামলা চালায়, আবারও পাল্টা হামলা চালানো হবে। এবং নেতানিয়াহু এখন আমেরিকায় যাচ্ছে পুরো পরিস্থিতি আলোচনার জন্য। তখন ইরান সেটার দিকে নজর রাখছে এবং বলছে যদি কোনো পরিকল্পনা হয় হামলা করার যৌথভাবে, ইরান সেই হামলা প্রতিহত করবে এবং আরো কঠিনভাবে তার জবাব দেবে। ইতিমধ্যে দ্বিতীয় দফা হামলার পর ইরানের আমেরিকার 4 জন সৈন্য মারা গেছে, 100-র উপরে আহত হয়েছে। রিপাবলিকানদের মধ্যে এখন প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা বলছে যে যদি নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে জিততে হয় মধ্যবর্তী নির্বাচনে, তাহলে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকান জনগণের কাছে দেখাতে হবে যে এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার বিজয় হয়েছে। আর যেহেতু ইতিমধ্যে বিজয়ের কথা দূরের কথা, আমেরিকান সৈন্য মারা গেছে, এখন আমেরিকানদের মধ্যে আরো নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে। এমনিতেই জনসমর্থন নেই, সেই সমর্থনটা এখন হয়তো জরিপ করলে দেখা যাবে যে আরো নিচে নেমে গেছে। কারণ আমেরিকান জনগণ কোনোভাবেই চায় না এই অযৌক্তিক যুদ্ধে আমেরিকার কোনো সৈন্যের প্রাণহানি ঘটুক, কিন্তু সেই ঘটনা ঘটেছে, সেটা সামাল দিতে পারেনি। ফলে আগের তুলনায় মাঝখানে আলোচনার মধ্য দিয়ে সমঝোতা আলোচনা, জেনেভায় আলোচনা, কাতারে আলোচনার মধ্য দিয়ে যতটুক মানে ঘাটতি, মানে জনপ্রিয়তা যে হ্রাস পাচ্ছিল, সেই ঘাটতি যতটুক পুনরুদ্ধার করছিল, এখন এই আমেরিকান সৈন্য নিহত হবার পর পরিস্থিতি আরো অবনতির দিকে চলে গেছে। এখন এই যুদ্ধ কি টানতে পারবে? বলা হচ্ছে যে 42% রিপাবলিকান এবং 53% স্বতন্ত্র ভোটাররা বলেছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহত বা আহত হলে তারা যুদ্ধের বিরোধিতা করার দিকে আরো ঝুঁকবে, তার মানে আরো বেশি পরিমাণ ঝুঁকবে। তো এখন এর ফলে যেহেতু কোনো অবস্থায় মানে ইরানকে দমন করা যাচ্ছে না এবং ইতিমধ্যে খবর বের হয়েছে যে যুদ্ধের যে রসদ কমে যাচ্ছে, অর্থাৎ ক্ষেপণাস্ত্র, তারপরে গোলা বারুদ সব কমে যাচ্ছে, যুদ্ধ এই চালায় যাওয়ার মতন অবস্থা এখন নেই। আর এর ফলে মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলো এখন অস্বস্তির মধ্যে পড়বে এবং তারা এই ব্যর্থতার জন্য ট্রাম্পের উপর দায় চাপাবেন। ফলে পরিস্থিতি হলো এমন যে দ্বিতীয় দফা আবার 11 দিনের এই যুদ্ধ করার মধ্য দিয়ে ট্রাম্পের কোনো অর্জন দূরে থাক, আরো কঠিন চাপের মধ্যে পড়লো। সেটাই সিএনএন বিশ্লেষণ করছে। অর্থাৎ আমেরিকান মূল গণমাধ্যমগুলো এখন সোচ্চার যে ট্রাম্প যে ভুল করছে এবং পদে পদে যে সে ভুলের পাকে জড়াতে জড়াতে নিজের অবস্থা একেবারেই নিচের দিকে নেমে যাচ্ছে, সেই কথাটা তারা তুলে ধরছে।